হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাজশ্রীস কুইজিং অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আর একটা নতুন ক্লাউডি ব্লগ নিয়ে চলে এলাম। সকালবেলা রুহি ঘুম থেকে উঠেই তোমাদেরকে হাই করে দিল। আজকে ওরা উঠতে খুবই দেরি করেছে, রুহির পাপা, ইভেন আমিও দেরি করেছি। তো ব্যাপারটা যেটা হয়েছে, বাইরে একদমই অন্ধকার, প্রচণ্ড মেঘ আর বৃষ্টি পড়ছে, একদম ওয়েদারটা ঘুমেরই মতো আর ঠান্ডা ঠান্ডা। তারই মধ্যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে যখন ঘুমোচ্ছি, মানে বুঝতেই পারছি না যে কখন সকাল হয়ে গেছে। যাই হোক, রুহিকে আমি খাইয়ে দিয়েছি, সকালবেলা রাগি বানিয়েছিলাম, রুহির জন্য খাইয়ে দিয়েছি। তারপর আমাদের ব্রেকফাস্ট রেডি করছি। আমাদের ব্রেকফাস্টে আছে আজকে ডিম পাউরুটি। আর আজকে সকাল থেকেই ঘুম থেকে উঠে একটা চিন্তায় রয়েছি, চিন্তা নয় ডাউটে রয়েছি। তো ডাউটটা হলো এটাই যে রুহিকে আজকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না, বুঝতেই পারছি না। ওয়েদারটা এতটাই খারাপ যে এই ওয়েদারে আমরা যে ওকে টু হুইলারে করে নিয়ে যাব, তো সেটা কিন্তু খুবই রিস্কি হয়ে যাবে, কারণ রাস্তার দু সাইডেই কিন্তু ভীষণভাবে জল জমে গেছে। আর ওইখানে সামনের রাস্তাটা ভীষণভাবে ভিড় হয়, খুব রিস্কি। টু হুইলার মানে চাকা তো ছোট হয়, মানে সরু হয়, তো স্লিপ করে যাওয়ার একটা ভয় থাকে সব সময়। তাই শেষমেশ ফাইনালি ডিসিশান এটাই নিলাম যে না, আজকে রুহিকে স্কুলে পাঠাবো না। আর ম্যামকেও ইনফর্ম করে দিয়েছি যে রুহি আজকে স্কুলে যাবে না, কালকে যাবে অবভিয়াসলি। তো পরপর 3 দিন গ্যাপ হয়ে গেল, শনি রবি সোম। ওটাই আর কি, যে একটা যে রিদিম থাকে, সেই রিদিমটা হয়তো বা একটু বিগড়ে যাবে। হয়তো কালকে রুহি কান্নাকাটি করার চান্স আছে, যেহেতু ও মানে বাচ্চারা তো ভুলে যায়, 3 দিন মানে বাচ্চাদের কাছে অনেকটাই সময়। ব্রেকফাস্টের পর রুহি ওই খাতা পেন নিয়ে ড্র করছে। ওর ওই একটাই অভ্যাস হয়েছে, মানে পুরো পেন সবসময় ওর হাতে একদম 24 ঘন্টা চাই, তার সাথে আবার একটা খাতাও চাই। তারই মধ্যে যে কত কিছু আঁকে তার ঠিক নেই। আমরা তো কুলকিনারাই খুঁজে পাই না যে ও কী আঁকছে। তো সেটা নিয়ে কিছু নয়, ও দেওয়াল ফেওয়ালেও সবেই আঁকচিরা কাটছে। আমরা ওকে সেরকম কিছু বলি না, সোফা টোফা তো দেখতেই পাচ্ছ কী অবস্থা। তো কিছুই বলি না, কেন কি ও যা করছে করুক, ওটা নিয়েই তো ও ব্যস্ত থাকবে। আমাদের কাজে তেমন কিছু ও ডিস্টার্ব করে না, মাঝে মধ্যে করে। তাও ও নিজের কাজে ব্যস্ত থাকলে নিজের মতোই থাকে। ওকে এই ট্রেনটা দিয়ে গেছিলাম, বলছিলাম যে এটা নিয়ে তুমি খেলা করো, আমি হচ্ছে রান্নাবান্নার কাজটা করে নিই। কিন্তু কোলে তো ওকে উঠতেই হবে মাঝে মধ্যে। যাই হোক, তারই মধ্যে রান্না করছি আজকে ডাল, মানে সেদ্ধ ডাল করছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। এদিকে আজকে বানিয়েছি কাতলা মাছের কালিয়া, আর এদিকে বানিয়েছি কাঁকরোল আলু দিয়ে একটা তরকারি। আমি রাতের রান্নাটাও করে রেখে দিয়েছি, চানা পনির আলু দিয়ে একটা সবজি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে যেতেই আমি রুহিকে খাইয়ে দেবো, মোটামুটি 12টার মতো বাজতে চায়। যা রান্না হয়েছিল আমাদের তাই, একটাই মাছ নিয়েছি ওর জন্য, পেটি মাছ। যদিও পুরোটা ফিনিশ করতে পারে তো তাহলে আমি আরেকটা ছোটো পেটি আছে, সেটা ওর জন্য নিয়ে যাব। খাওয়ানো দাওয়ানোর পরে ওকে চান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর কাজলের টিপটা দিচ্ছিলাম না, তার উপরে তো পাউডার লাগাতেই হবে, না হলে তো ঘেটে ঘ হয়ে যাবে। তো সেই পাউডার দিতে গিয়ে একটুখানি মেঝেতে পড়ে গেছিলো, কারণ ও তো ছটপট করছিল ভীষণ, তাই। আর এখন দেখো আঙুল দিয়ে চেটে চেটে সেই পাউডারটাকে নিচ্ছে, নিয়ে নিজের কপালে লাগাচ্ছে। কেমন দেখতে লাগছে দেখো, পুরো কপালটা জেবড়ে ফেললো। আর টিভিতে খালি বানর মামা দেখবে, খালি বানর মামা, মাংকি এইসব দেখবে। আর দেখে দেখে মাংকি বানর মামার মতোই লাফাবে। এই দেখো কত করে বলছি, রুহি জাম্প করিস না, পড়ে যাবি। কিন্তু কে আর কার কথা শোনে। 4:30 মতো বাজে এখন। রুহি ঘুমোচ্ছিল, রুহির পাশে গিয়ে একটুখানি শুয়েছিলাম। কখন যে ঘুম ধরে গেছে নিজেও জানি না। হঠাৎ করে ঘুম ভাঙলো, দেখলাম যে রুহি পাশে শুয়ে নেই। তারপরে দেখি যে ওর পাপার কাছে গিয়ে ওখানে খেলছে। ও কখন ঘুম থেকে উঠে গেছে, উঠে আমাকে ডাকেও নি, কিচ্ছু করেনি, চুপচাপ খাট থেকে নেমে চলে এসছে, এদিকে নিজের মতো করে খেলছে। শুধু কি সেখানেই শেষ নাকি? এই দেখো আমার ক্রাঞ্চেসটা নিয়েছে আর সেটা দিয়ে পুরো ঘর ক্লিন করছে। ড্রেসিং ইউনিটটা খুব ভালো করে ক্লিন হয়ে যাওয়ার পরে ডোরটা ক্লিন করে দিল। আর ডোরটা খুব ভালো করে ক্লিন হয়ে যাওয়ার পরে এবারে স্লাইডগুলোতে যে ধুলোগুলো জমেছিল সেগুলোও রুহি সুন্দর করে সাফ করে দিল। দেখতেই পাচ্ছ আমার ক্রাঞ্চেসটা দিয়ে অবস্থা খারাপ, ক্রাঞ্চেসটার কালকে ধুতে হবে। আর কীরকম জল জমেছে, মানে কী যে বৃষ্টি হচ্ছে, এখনও কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে চলছে। একটু না ডিমার্টে যাওয়ার ছিল, ঘরে অনেক কিছু জিনিসই টুকটাক ফুরিয়ে গেছে, তো সেগুলো নেবো বলে ভেবেছিলাম ডিমার্ট যাব, বাট আর হবে না। যাই হোক করে ম্যানেজ করে নেবো আজকের রাতটা। কাল সকালে ভাবছি রুহিকে যখন স্কুলে ছেড়ে আমরা বাড়ি আসবো সেই ফাঁকে একটু ঢুকে যাব। আধ ঘন্টা হলেই মোটামুটি সব কিছু কেনাকাটা হয়ে যাবে। লিস্ট একটা বানিয়ে রেখেছি যাতে ফটাফট করে কিনতে পারি। এদিকে দেখো গাছগুলো, মানি প্ল্যান্টটা কিন্তু বেশ বেড়েছে, সমস্ত গাছগুলোই যদিও বেড়েছে।
আর কালকে সন্ধেবেলা বানিয়েছিলাম বাড়িতেই একটু কাঁচকলা দিয়ে চিপস, সেই চিপসটাই রুহিকে দিয়েছি, সেটাই রুহি খাচ্ছে। সত্যি বলছি চিপসগুলো কিন্তু একদম ভালো হয়নি, কেমন যেন একটা নেতিয়ে গেছে সকালবেলা দেখছি। আর আমি এখন একটু খাবো চা। আজকে পম্পা আসবে বলেছিল, সেই কারণে গেস্ট বেডরুমটা আমি গুছিয়ে রেখেছিলাম, বাট ও এখনই ফোন করলো, বলল যে অফিস থেকে বেরোতেই লেট হয়ে যাচ্ছে, তারপর আবার ওর রুমে যাবে, তারপর সেখান থেকে আসবে, তো অনেকটা লেট হয়ে যাবে, তাই ও কালকে আসবে, অফিস করে কাল বিকেলে আসবে। ছাড়ো, কালকে বের করে দেওয়া হবে। এই এই ওগুলো খাবি না রুহি, গোটা ঘরটা যেন একদম ছি ছি, কী করেছিস গোটা ঘরটা, দেখলে মনে হবে যেন 1 মাস ঘর পরিষ্কার করা হয়নি। হুম। আচ্ছা সোফা সরাতে হবে, ওরকম করে পারবো না শোনা। থাক, ওগুলো খাবে না কিন্তু তুলে। ব্রাশটাকে এরকম নিচে ফেলে রেখেছো কেন, আবার ওটা নিয়ে মুখে ঢুকিয়ে দেবে। যাও তুমি তোমার গাড়িটা চালাও তো রুহি। থাক, ওটা আমি পরে বের করে দেবো, থাক না। বলো মাম্মি, কি হয়েছে? বাজে এখন 8টা। রুহির পাপার কাজ, অফিসের কাজ শেষ করতে করতেই আজকে এত লেট হয়ে গেল। তো রুহিকে নিয়ে রুহির পাপা গিয়েছে একটু নিচে ওয়াক করতে, বৃষ্টি হচ্ছে চারিদিকে, পার্কে তো যেতে পারবে না, জাস্ট নিচে একটু ওয়াক করবে। সেই ফাঁকে আমি কালকের সবজিগুলো সব কাট করে রেখেছি, এদিকে বাঁধাকপি কাট করেছি একটা কৌটোতে, আর এদিকে কুমড়ো। তো সব সবজিগুলোকে না এই রকম কাঁচের কন্টেনারের মধ্যে রেখেছি, আর দুটোই মাত্র কাঁচের ছিল, আর একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি ওই পুঁই ডাঁটাগুলো, ওগুলো দিয়ে কালকে একটা ঘন্ট টাইপের বানাবো। আর মাছের মাথাও রয়েছে, মাছের মাথাও একটু ভেজে ওর মধ্যে দিয়ে দেবো, দারুণ লাগে খেতে, ভাত বা রুটি যেটার সাথেই খাই না কেন ওটা চলে যায়, আমার তো ভীষণ ভালো লাগে ওটা খেতে। তো ওগুলোকে কাট করে রেখে দিলে কী হয়, সকালে রান্না করতে আর অত বেশি ঝামেলা হয় না, না হলে কেটে কুটে রান্না করতে অনেক দেরি হয়ে যায়। আর আজকে রাতের মেনু হচ্ছে একটুখানি ফ্রায়েড রাইস বানিয়েছি, আর সেই সকালে তরকারি দেখিয়েছিলাম না ছোলা পনির দিয়ে, তো ওটাই আজ রাতের মেনু। রুহি চলে এসেছে ঘোরাফেরা করে, এসে অনেক ক্লান্ত, তাই খাচ্ছে জল, আর ওকে খাবারও খাইয়ে দিয়েছি, ওইদিকে খেলছে, আর এদিকে আমার চ্যানেলে শর্টস চলছে, এইগুলোই দেখে দেখে ও খাচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।